নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজকে বেরিয়ে পড়েছি কেলং যাবার উদ্দেশ্যে। লে শহর থেকে যাব কেলংয়ে। লে শহর থেকে কেলংয়ের দূরত্ব ৩৫০ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩৫০ কিলোমিটার এই রাস্তা আমরা পাড়ি দেব। বুঝতেই পারছেন, খুব সকালে উঠেই বেরিয়ে পড়লাম। ৭টায় বেরোনা হলো। কথা ছিল ৬টায় বেরোনার। সমস্ত গোছগাছ করে অক্সিজেন সিলিন্ডার ফেরত দিয়ে লে শহরকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম ৭টার সময়। এই পথে ভ্রমণ করতে হলে অনেক কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। এই পথে ভ্রমণের অভিজ্ঞতা একটি অনন্য অভিজ্ঞতা। যখন এই ট্যুর প্ল্যানটা আমি অংশগ্রহণ করব ভেবেছিলাম, তখন একটি উত্তেজনা অত্যন্ত বেশি ছিল যে আমি লে থেকে মানালি হয়ে নামব। কাশ্মীর থেকে উঠব লে, নামব মানালি হয়ে। তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ৩৫০ মিটার পথ অতিক্রম করে আসবো কেলংয়ে। শুরু হলো যাত্রা। লে লাদাখের পাহাড়ের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ক্ষয়ে গিয়ে নানা রকম ভূমিরূপের সৃষ্টি করেছে। সামনে যে ভূমিরূপটা দেখাচ্ছি, মনে হচ্ছে না ডাইনোসরের পিঠের অংশ? দীর্ঘ পথ অতিক্রম করলাম নানা দৃশ্য দেখতে দেখতে, আর নানা দৃশ্যের সঙ্গে পাহাড়ের কারুকার্যের সঙ্গে পরিচিত জিনিসের সাদৃশ্য মেলাতে মেলাতে চললাম। লাদাখের এই দিকে কিছু চাষবাস হয়, একেবারে রুক্ষ প্রকৃতি নয়। এগুলো সব যবের চাষ করা হয়েছে। এত উঁচুতে গমের চাষ হয় না, যবের চাষ হয়। পাথরের দেওয়াল দিয়ে বাউন্ডারি করা আছে নিজস্ব জমিতে। কোথাও যব পাকা, কোথাও কাঁচা, কোথাও আধ পাকা আধ কাঁচা। এই পথে কিছু চড়তেন, কিছু স্তূপ আমরা দেখেছিলাম। সেরকমই একটি সাদা পাথরে প্রাচীরে ঘেরা চড়তেনের ছবি দূর থেকে তোলা। আর ওপরে প্রায় হাতের মতো দেখতে একটি পাহাড়। এ পথে পড়বে 5টি পাশ। পাশ অর্থাৎ দুটি পর্বতের মধ্যবর্তী অংশ, যেখান থেকে পেরিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া যায়। এই পাহাড়টি পেরিয়ে যাব টাংলা পাস হয়ে। এই পাহাড়টি অতিক্রম করতে সময় নিয়েছিল প্রায় 1 ঘন্টা। উঠে গিয়েছি অনেক উঁচুতে। নিচে রাস্তাগুলো দেখা যাচ্ছে।
অসম্ভব জিগজ্যাগ রুট। যারা সিল্ক রুট বেড়াতে গিয়েছেন তারা এরকম জিগজ্যাগ রুট দেখেছেন। আমি লাদাখের পথে প্রচুর দেখেছি। এত কিছু দেখে নিয়েছি একটা ট্যুরে যে বলে শেষ করতে পারছি না। উঠে এসেছি আরও উপরে। পাহাড়ের উপরে বরফ দেখতে পাওয়া যাচ্ছে। এসে পৌঁছানো গেল টাংলা পাশে। টাংলা 17,582 ফিট উঁচু। কখনো 18,000 ফিট পাহাড়, কখনো 17,000 ফিট পাহাড়, চড়াই আর উতরাই। টাংলা পেরিয়ে চললাম অসম্ভব সুন্দর এক উপত্যকার মধ্য দিয়ে। যারা রাজস্থান গেছেন তাদের কাছে মনে হতে পারে রাজস্থানের সঙ্গে তো অনেক মিল। অসম্ভব ভালো রাস্তা। এই রাস্তা সেনাবাহিনী তৈরি করেছে। লেহ লাদাখ ভ্রমণে যে সমস্ত রাস্তায় গেছি তার প্রায় সবটাই BRO বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি। দেশের নিরাপত্তায় এই রাস্তার গুরুত্ব অত্যন্ত জরুরি, বিশেষত কাশ্মীর আর লেহ লাদাখকে বাঁচাতে। আমাদের সারথি সন্দীপ শর্মা।
প্রসঙ্গত বলে রাখি, জম্মু থেকে এই গাড়িটি এসেছিল। এটি আমাদের লেতে নিয়ে গিয়ে তারপরে লিতেই থেকে গিয়েছিল। লে থেকে অন্য একটি গাড়ি করে, সেটি লের গাড়ি, সেটি করে আমরা লে লাদাখ ভ্রমণ করেছি। আবার লে থেকে মানালি ফিরছি সন্দীপজির গাড়িতে। এটি পাঞ্জাবের গাড়ি। সবুজ তৃণভূমি। এই সবুজ তৃণভূমিতে চড়ে বেড়াচ্ছে কাছে দূরে অজস্র মেষ, অর্থাৎ ভেড়া, ছাগল। এদের পাল নিয়ে এদের মেষ পালকেরা নেমে যাবে এবার নিচের দিকে। শীত আসছে। কাছে দূরে অজস্র এরকম পাল আমরা দেখেছি পাহাড়ের উপরে চড়ছে। সব ছবি নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমার ফোন এতটাই সাপোর্ট করেছে আমাকে। দূরে পাহাড়ে পাল পাল ভেড়া ছুটে বেড়াচ্ছে। আমি জানি না কতটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। অজস্র ভেড়া দেখেছি আমি। মসৃণ রাস্তা পেরিয়ে খারাপ রাস্তা শুরু হলো। রাস্তা তৈরি হচ্ছে এখানে। এই জায়গাটায় এসে হঠাৎ করে জানা গেল সামনের রাস্তা বন্ধ। কেন? না, ব্লাস্টিং হয়েছে। অর্থাৎ কি না, পাহাড় ফাটিয়ে রাস্তা করার জন্য জায়গা বের করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ যতক্ষণ না সরানো হবে ততক্ষণ থাকতে হবে এখানে। হতাশ, বিভিন্ন জনের কাছ থেকে নানা খবর নিচ্ছি। এখানে থাকা গার্ড বলছেন 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দেবেন। কিন্তু আমাদের ভাগ্য ভালো, 15 মিনিটের বেশি দাঁড়াতে হয়নি। রাস্তা খুলে গেল। ধুলো ওরা রাস্তা দিয়ে চলেছি আমরা। দেখতেই পাওয়া যাচ্ছে এই রাস্তায় এখনো পিচ পড়েনি। পথে পাহাড় ক্ষয়ে ক্ষয়ে অপূর্ব কারুকার্য সৃষ্টি হয়েছে। বলুন তো, এই যে কারুকার্যটি, এটি কি কোনো দুর্গের ধ্বংসাবশেষ থেকে কম সুন্দর? মনে হচ্ছে না পাহাড়ের মাথায় রয়েছে একটি দুর্গ? আমাদের সহযাত্রীরা এই কারুকার্যটির নাম দিয়েছেন জগন্নাথ দেবের মন্দির। অসম্ভব সরু রাস্তা। উল্টো দিক থেকে আসা গাড়িকে জায়গা দেওয়ার জন্য চেষ্টা চলছে।
চলেছি এবড়ো খেবড়ো কাঁচা রাস্তার মধ্যে দিয়ে। যত যাই আর ভাবি এই বুঝি শেষ হলো, এই বুঝি শেষ হলো। কিন্তু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা এই রকমই রাস্তা দিয়ে চলেছি আমরা। এই সড়ক পথ তৈরি হচ্ছে, হয়তো আর কয়েক মাসের মধ্যে পুরোপুরি রাস্তা ভালো হয়ে যাবে। বেলা প্রায় 2টো বাজে। মধ্যাহ্নভোজনের জন্য একটি তাঁবু খাটিয়ে করা দোকানে, অস্থায়ী দোকানে আমরা ঢুকে বসেছি। মধ্যাহ্নভোজনের ব্যবস্থা আমাদের গাড়িতে আমাদের সঙ্গেই ছিল। সবাই মিলে একসঙ্গে মধ্যাহ্নভোজ হচ্ছে। ভাবুন, সমুদ্রতট থেকে প্রায় 10,000 ফিট উঁচুতে আমরা কি খাচ্ছি দেখুন তো। মাছ, করলা আলু ভাজা, ডাল ভাত আর কোপের তরকারি। এটা কিন্তু কম রোমাঞ্চকর ব্যাপার না। এই মাছটি লে থেকে কেনা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে আবার শুরু হবে যাত্রা। আমাদের গাড়িটি একদিকে দাঁড়িয়ে আছে নিচে থেকে ওঠা গাড়িকে সাহায্য করার জন্য। এই রাস্তায় ওই অসম্ভব গভীর ইউ-টার্নের মধ্য দিয়ে 2টো গাড়ি একসঙ্গে যেতে পারবে না। দেখাচ্ছি আপনাদের সেই ভয়ঙ্কর ইউ-টার্ন। ইউ আকৃতির বাঁক, অন্ধ বাঁক অজস্র রয়েছে এই রাস্তায়। যেতে বেশ ভয়ই করে। ড্রাইভার সাহেব বললেন 22টা এরকম বাঁক রয়েছে এই পাহাড়টি পেরোনোর সময়। সর্পিল গতির রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে নামছে পাহাড়কে। আবার একটি বাঁক। প্রায় খাদ ঘেঁষে টার্ন নিচ্ছে। এইবার পাওয়া গেছে ভালো রাস্তা। টেবিল ল্যান্ড মালভূমি বইতে পড়েছিলাম। এটি পাহাড় ক্ষয়ে ক্ষয়ে এরকম টেবিল আকৃতির হয়েছে। অজস্র টেবিল ল্যান্ড দেখেছি, এরকম সুন্দর টেবিল ল্যান্ড আমি এর আগে কখনো দেখিনি। এগুলো দেখতে দেখতে ইউটিউবে দেখা ইউরেশিয়া
যে দেশগুলো রয়েছে উজবেকিস্তান, মঙ্গোলিয়া, তার কথা মনে পড়ছিল। অজস্র কারুকার্য, বাতাস, বরফ এবং জল সবাই মিলে পাহাড়কে ক্ষইয়ে ক্ষইয়ে সেই কারুকার্যগুলো তৈরি করেছে। মনে হচ্ছে না মধ্যযুগে ইংল্যান্ডের কোনো দুর্গের ছবি দেখছি? অ্যাডভেঞ্চারাস বাইক রাইডার। এতক্ষণ চলছিলাম লেহ লাদাখের মধ্য দিয়ে। ৭.৫ ঘন্টার জার্নি। এই ৭.৫ ঘন্টার মধ্যে প্রায় ৪.৫ থেকে ৫ ঘন্টা অজস্র বাজে রাস্তার ওপর দিয়ে এসেছি। এইবার এইবার প্রবেশ করব মানালি, ভুল বললাম, হিমাচল প্রদেশের লাহুল স্পিতি এই বিভাগে। লাহুল আর স্পিতি উপত্যকার উপর দিয়ে চলেছি। এটি লাহুল উপত্যকা। উপত্যকা পেরিয়ে আবার পাহাড়ে চড়া, পাহাড়ে চড়া, পাহাড় থেকে নামা। কখন কোন পাশ পেরোচ্ছি ভুলে গিয়েছি, আর মনে নেই। দূরে পাহাড়ের মাথায় বরফ জমেছে। হিমের আঁচল হিমাচল। আবার শুরু হলো খারাপ রাস্তা। পথে পড়ল দীপকতাল। এই দীপকতাল পেরিয়ে এলাম, এর আগেই পেরিয়েছি বারা লাচাংলা। ক্ষমা করবেন বন্ধুরা, ভুল বললাম, এটি সুরজতাল, দীপকতাল না। এইবার শুরু হলো পাহাড় থেকে নামা সুরজতাল দেখে। পাহাড়ের গা দিয়ে রাস্তা চলে গিয়েছে। চলেছি লাউল স্পিতির কেলংয়ের উদ্দেশ্যে। সেখানেই আজকের রাত্রিবাস। ৯ ঘন্টার জার্নি এতক্ষণে আমরা সেরে ফেলেছি। জিস্পা নদী।
পেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে সঙ্গে এবার চলল জিস্পা। এই ব্রিজটির নাম দারচা ব্রিজ। এটি লে মানালি হাইওয়ের লংগেস্ট ব্রিজ, দীর্ঘতম ব্রিজ। এইবার পাহাড় তার রুক্ষতা ছেড়ে ফেলে দিয়ে সবুজ হতে শুরু করেছে। এতক্ষণ প্রকৃতির রুদ্র রূপ দেখছিলাম, এইবারে প্রকৃতির মমতাময়ী রূপের শুরু হলো। জিস্পা চলেছে সঙ্গে সঙ্গে। এখানে অজস্র হোটেল, ক্যাম্প, কটেজ, টেন্ট। লাহুল স্পিতি যারা বেড়াতে আসেন এই সমস্ত জায়গায় আসেন। লাদাখ ভ্রমণের সঙ্গে সঙ্গে লাহুল স্পিতিও দেখে নিলাম। চলেছি, পাইনের জঙ্গল শুরু হয়েছে, তবে গাছ এখানে অপেক্ষাকৃত ছোট। আরেকটু এগিয়ে আরও যখন বৃষ্টি পড়বে আরও ঘন হবে, আরও বড় হবে। আর অল্পক্ষণের পথ, প্রায় এসে গিয়েছি কেলংয়ের কাছাকাছি। আমরা থাকবো যে হোটেলে, সেই হোটেলের ছবিটি আর তোলা হয়নি। 7টায় শুরু করেছিলাম, এখানে এসে পৌঁছালাম 6:30, অর্থাৎ 11.5 ঘন্টার জার্নি। এইবার হোটেলে খাওয়া দাওয়া, রেস্ট। এর পরবর্তী পর্ব শীঘ্রই আসছে। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আমি মূলত গল্প পড়ে থাকি। আমার ছোট্ট ফোনের অক্ষম প্রচেষ্টায় আমি আমার ভ্রমণ কাহিনী আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।